আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা শুটকি রেসিপি নিয়ে আসছি চান্দা মাছের। প্রথম দেখুন আমি কড়াইয়ের মধ্যে শুটকিটি দিয়ে দিলাম, অল্প এক মুঠের মতো শুটকি দিয়ে দিছি আমি এখানে। শুটকিটা ভালো করে একটু ভাজা নিব, আর চুলাটা আঁচটা মিডিয়ামে রেখে শুটকিটাকে লাল লাল করে ভাজা তারপরে কিন্তু আমি উঠাই দেবো। তো শুটকিটা যখন ভাজা হয়ে যাবে, এখানে দেখুন কড়াইয়ের মধ্যে তেল দিছি আধা কাপ, আর আধা কাপ পেঁয়াজ, বেশি করে কটা কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি একসাথে। দিয়ে কিন্তু সুন্দর করে পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত একটু ভাজা নেবো। হালকা লাল হইলে আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি এখন মশলাটা দিয়ে দেবো। আমি 1.5 চামচ মরিচের গুঁড়া দিছি, একটু জাল করে রান্না করবো। 1 চামচ ধনিয়ার 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি। আর এখানে আমি এখন স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো। তো দেখুন এখানে লবণটা দিয়া তারপরে কিন্তু আমি পানি দিয়ে দেবো। তো স্বাদ মতন 1 চামচই লবণ দিছি, লাগলে পরে দেওয়া যাব। তো এই জন্য লবণটা দিয়ে আমি 1 কাপ দিয়া আধা কাপ পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে একটু কষানো যায়। তো মশলাটা পানিটা সুন্দর করে কষানো পর্যন্ত আমি মশলাটা কষাই নেবো। আর ওদিকে শুটকিটা ভালো করে ধুয়ে নেবো। শুটকিটা ধোয়া হয়ে গেলে আমি কিন্তু এই মশলার সাথে এখন দিয়ে দেবো, আর মশলার সাথে শুটকিটারও একটু কষায় নেবো। আর আমি আজকে বেগুন, তারপর সাজনা, আর মিষ্টি কুমড়া, আলু একটা, আর এখানে করা আমি কদু শাক দিছি। তো একসাথে সব কিছু দিয়ে ভালো করে ধুইয়া তারপরে কিন্তু দেখুন আমি এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো সাজনাটা আর ইয়াটা দিয়ে এটা একটু লাড়া দিয়ে তারপরে কিন্তু কদুর শাকটা উপরে দিয়ে দেবো। তো দিয়ে কিন্তু সুন্দর মতন মশলার সাথে মিলাইয়া ডাইকা তারপরে কিন্তু আমি কদু শাকটা রান্না করব। তো এখানে যাতে মশলাটা না পুড়ে যায় এই জন্য আমি অল্প একটু পানি দিছি সাথে, যাতে মশলাটা না পুড়ে যায়। তো এখন আমি কদু শাকটা আর দিয়ে তারপরে কিন্তু ডাইকা দিই। ডাইকা শাকটা উনো পর্যন্ত দেখুন আমি করছি, আরেকবার লাড়া দিছিলাম, তো আরেকবার লাড়া দিয়ে এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিই। তা আমার এই সবজির রেসিপি, সাজনার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে সাজনা দিয়ে সবজি দিয়ে শুটকি দিয়ে রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তো আমি দেখুন যখন সুন্দর করে কষা নিয়েছি, এখানে আমি 2টা টমাটো কাটটা দিয়ে দিলাম। আর ওই কাপটা দিয়েই আমি 2 কাপ আর আধা কাপ পানি দিয়ে দিছি। একটা তো সবজিটা অর্ধেক গুলে গেছে, তো আর একটু যাতে সুন্দর মতন গলা যায় আর একটু মাখা মাখা ঝোল থাকা পর্যন্ত আমি কিন্তু সবজিটা রান্না করে নিব। তো এদিকে দেখুন সবজিটা সুন্দর করে সব কিছু দিয়া লাড়াচাড়া দিয়ে একটু লবণ দেখা তারপরে কিন্তু আমি ডাইকা দিছি। আর যখন দেখুন সুন্দর করে হয়ে গেছে, আমি অল্প করে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম যাতে ভালো একটা টেস্ট হয় এই জন্য। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন আমি কিন্তু এখানে 1 চামচ চিনি দিছি, কারণ মিষ্টি কুমড়াটা দিছি। 1 চামচ চিনি দিলে এইটার তরকারিটা স্বাদ আরও বাইরে যায়। তো দেখুন এদিকে কিন্তু আমার সুন্দর করে তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামাই দেবো, রান্না শেষ।